আজকে আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতে আমাকে একা রাইখা আপনি আপনার বাবার কাছে যায় শুইলেন। আপনার বিভাগে কি এটা ধরলো? আলো, আমার মন চাচ্ছিল না, তবুও বংশের রীতি মানতে হয়। কেমন বংশের রীতি? বাসর রাতে আমাকে একা রেখে বসাইতে আপনি ওখানে যায় শুইলেন? আপনাদের সমাজে এটাই কি মানে? না, আমাদের বংশে একটা নিয়ম আছে, কি জানো? যে বিয়ের প্রথম রাত বাবা মার সাথে থাকতো, পরের রাত তার ওয়াইফের সাথে থাকতো। আচ্ছা, এই রাতটা কি আপনি ফিরে পাবেন? এই যে আজকে রাতটা চলে যাচ্ছে, আমি একা কাটিয়ে দিচ্ছি, এই রাতটা কি আপনি ফিরে পাবেন? দ্বিতীয় দিনকে এই রাত আজকের মতো হবে? হবে না, কালকে তো আছি, তাই না? কিন্তু আমাদের বংশের একটা রীতি আছে, নীতি আছে, এগুলো তো মানতে হবে। তাহলে আপনি এই খাট সাজাচ্ছেন কেন? এই ঘর কেন সাজাচ্ছেন? আপনি এত টাকা রুমটা সাজিয়ে, তাজা গোলাপ ফুল তো মরে যাবে, তখন কি এই মরা সুগন্ধ দিয়ে আপনি কি করবেন বলেন? মন তো চাচ্ছে না আলাদা থাকি, কিন্তু ফ্যামিলির চাপে। আর আমার বংশের একটা সমস্যা আছে, এটা বোধহয় তুমি জানো না। শোনেন, আপনার সাথে বিয়ের আগে এক সপ্তাহ তো কথা বলছি। আপনি তো কত ধরনের কথা বলছেন, কত মিষ্টি কথা বলছেন, কিন্তু আপনি তো এই কথা বলেন নাই যে আপনাদের বংশে এরকম একটা নিয়ম আছে। আলো, আসলে এই কথাটা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু বলতে পারি নাই, যদি তুমি রাগ করো। প্লিজ চলে আসেন, আপনার বাবার কাছ থেকে আমার কাছে চলে আসেন। আমার মা বলছে, যদি বাসরাতে এখন আমি যাই তাহলে আমার সমস্যা হবে। আমার বাচ্চা কাচ্চা সমস্যা হতে পারে, যদি পরবর্তীতে বাচ্চা কাচ্চা হবে, এদের প্রবলেম হতে পারে। আপনি এখনই বাচ্চা চিন্তা করতেছেন, আমি চিন্তা করতেছি আপনি আর আমার কখন মিলন হবে। তাহলে শোনো, একটা ঘটনা বলি, তুমি মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, তারপর তোমার কাছে ঠিক মনে হয় যে আসতে হবে বাসর করে, তাহলে আমি যাব। আমার তো কিচ্ছু ভাল লাগতেছে না। তুমি আগে ঘটনাটা তো শুনবা, কাহিনীটা শুনো। হ্যাঁ বলেন। আমার ছোট কাকা বিয়ে করছিল। বিয়ে করার সময় একটা ফকির আসছিল। ফকির এসে বলছে যে আজকে এত বাসর করে তুই যাইস না, তোর বংশের সমস্যা আছে, তোর বংশের নিয়ম এইটা। আমার কাকা এটা বিশ্বাস না করে সবার অগোচরে সে রাতে লুকিয়ে তার বাসর করে গেছিল। যাওয়ার পরে রাত পরের দিন সকালে মারা গেছে, নাক মুখে রক্ত ওইটা। এখান থেকেই আমার ফ্যামিলি আরও বেশি ভয় পাই। এরকমটা যেন আমার সাথে না হয়, এই কারণে মনে করো যে আমার মা একটু সেভ করে রাখছে। শোনেন না, বিধাতা আমাদের কিছু করবে না, বিধাতা আমাদের সবসময় ভালোই চাইবে। তো যদি একটা বার আসি দেখা দেন। দেখা তো করতেই পারে, যদি কারণবশত আমাদের সাথে এরকমটাই হয়ে যায়, তাহলে ক্ষণিকের সুখের জন্য সারা জীবন শক্তি আমরা হারিয়ে ফেলবো না? আপনার কিছু হলে আপনার সাথে আমু চলে যাব। নতুন বউ মুখে এসব কথা মানায় না, বুঝছো? আমি তো আছি, আমি কোথাও যাচ্ছি না। তাহলে আপনি আসেন না প্লিজ। আমি যতটুকু জানি তোমার রুমটা তালা দিয়ে রাখছে আমার মা। তাহলে কি করা যায়? আপনি বেড়া ভাঙ্গা দেন না। একটা উপায় আছে, যদি চেষ্টা করি তাহলে বোধহয় হতে পারে। কি সেটা বলেন না। এখন তালা ভেঙে তারপরে তুমি বের হয়ে আসো, আসলে বাসর করে করা বাবা নিষিদ্ধ, বুঝছো? খুব নিষেধ করছে আমার মা। ওইখানে দেখা না করে বারান্দায় আসো, আমরা বারান্দায় বসে গল্প করি। আপনাদের যে কি একটা নিয়ম, এগুলা শাড়ি গয়না পইরা বয়ে থাইকা কারে আমি দেখাবো কোন? ভালো লাগে না আমার এগুলা কিছু। কেন, মনটা কি উতলা মনটা হয়ে কি গেছে? আপনি জানেন না? একটা রাতেরই তো ব্যাপার। এই একটা রাতই তো কত গুরুত্বপূর্ণ রাত। এই একটা রাত লাখ লাখ টাকা দিয়ে কি কিনা যাবে? হ্যাঁ, কিনা যাবে না? দেখো, আমারও তো মন চাচ্ছে তোমার অনা যাইতে। জানেন, এটাই আমাদের বর্তমানে অতীতে এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকতো। কেন স্মৃতি এটা কম? এই যে একটু আমাদের কষ্টই তো বেশি পাচ্ছি। এই আলো শোনো, এই যে আমাদের নাতিন হবে না, তখন এই গল্পটা বলতে পারো। দাদার সাথে যখন আমার বিয়ে হয়েছে, তখন প্রথম রাতে বাসা রাতে যাইতে পারে নাই, করে তালা দিয়ে তার মা তার কাছে নিয়ে রাখছিল। এটা তো গর্বের বিষয়, তাই না? আপনার কাছে গর্বের বিষয়, কিন্তু আমার একটু বুকটা ফেটে যাচ্ছে। এত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে আমাকেও আপনার মনের মতো করে সাজাইছেন আপনি, অথবা আপনি জিনিস কিনা দিয়েছেন, মনের মতো করে সাজছি আমি আপনাকে দেখাবো, কিন্তু সেই মুখটা আমি দেখাতে পারতেছি না। এই সাজা আমার লাভটা কি হলো বলেন না? আসেন না গো, একটু চলে আসেন। তুমি যেভাবে বলতেছো, মনে হয় যে দরজা জানলা ভেঙে এখন চলে যাই।
কিন্তু মার নিষেধাজ্ঞাতে যেতে পারতাছি না। আচ্ছা, মা বাবা তো ঘুমিয়ে গেছে, তো সমস্যা কি? এই যে আমি তোমার একটা ঘটনা বললাম না, সমস্যা নেই, আপনি কিছু হলে মনে করবেন আমারও হয়েছে। তাহলে লাভ কি হলো? তোমাদের মধ্যে একটু তো পৃথিবীতেই থাকলাম না, এটা ইতিহাস ভালোবাসি হয়ে না, গেল না? ভালোবাসি না, তা তো এক নজর দেখা মানে দেখতে পারলাম। আচ্ছা, আমরা ভিডিও কলে দেখি। ভিডিও করলে তখন আর মন চাবে, সামনে আসেন একটু তো জড়িয়ে ধরতে পারবো। হুম, তাহলে এক কাজ করি, মার আসলে চাবিটা বাঁধা আছে বুঝছো, আমি চাবিটা নিয়ে আমার এক ফ্রেন্ডের বলি তালাটা খুলে দিবে, তুমি বারান্দায় আসো। আমি যাব, তবে আমার কপালে একটা। আচ্ছা, ওটা হবে, ওটা বলতে হবে না, আমার ভয় লাগতেছে অনেক, জানো, যদি মার কথা সত্য হয়ে যায়, আমাদের শোনেন, বংশে যে সমস্যাটা আছে, শোনেন আমি এই একটা কথা অভিশাপটা বলি, যে লেগে আছে আমাদের বংশে, যদি কিছু হয়ে যায়। শোনেন আমি একটা কথা বলি, আমাদের ভালোবাসা যদি সত্য হয়, আপনাদের বংশে যেগুলা নিয়ম আছে সেগুলা কিচ্ছু হবে না। যদি হয়ে যায় তখন? আপনি এটা গ্যারান্টি দিতেছেন কিভাবে? না, অতীত তো আমাদের বংশের সাথে এরকমটা হয়েছে, খুব কড়া ভাবে অভিশাপটা লেগে আছে। তাদের ভালোবাসা একটু হালকা ছিল, তার জন্য হয়েছে। এমনও তো হতে পারে যে আমার মা তোমার ধৈর্য পরীক্ষা করতেছে, আমার পরিবার। আচ্ছা, এই এই রাতটা ছাড়া অন্য কোনো দিন ধৈর্য পরীক্ষা করা যায় তো না? না ঠিক আছে, কিন্তু আসলে মুরব্বী মানুষ কখন কি বুঝে, এটা বোঝে, এটাই ঠিক করে। এই আচ্ছা দেখেন, আর এটা শোনো, তুমি যে পাগলামি করতেছো, এইটা না করে আজকে একটা ধৈর্য ধরে থাকো, কালকে তোমাকে মন ভরে ভালোবাসবো। কালকে তো বাড়ি ভর্তি লোক থাকবে, কিভাবে ভালোবাসাটা দেবেন? হ্যাঁ, লোক থাকবে, রাতে তো আর থাকবে না। কালকে তো আমি বাপের বাড়িতেই চলে যাব আপনাকে নিয়ে। এই খাট, এই রুম, এই সাজানো, এগুলা কি থাকবে আমার বাপের বাড়িতে? তাজা গোলাপ ফুল, কত তুমি তো সুগন্ধ, রুমটা ভরা গোলাপের গ্র্যান্ড, ভালো লাগে। তুমি তো আমার খুব টেনশনে ফেলাই দিলা, খুব চিন্তায় পড়ে গেলাম। লক্ষ্মী সোনা, চলে আসেন। তা তুমি এক কাজ করো না, এখন আমি কি করবো বলো তো, আমার তো আসলেই, শোনো, আপনার কি হাত পা বাইন্ধা রাখছে? না হাত পা বেঁধে রাখে নাই, কিন্তু একজনটা কথা দিছি না, মারে কথা দিছি না, আচ্ছা, মা কি কথা বরখলাপ তো জানতেছে? কথা, না মা জানতেছে না যে, আপনি পরে যায় আবার আপনি যে জায়গায় আপনি শোয়ার আসন সেই জায়গায় যায় শুয়ে পড়বেন। তোমার বলতাম না একটা কথা সবসময় বিয়ের আগে ফোনে, যে দেখা হলো সব কিছু ঠিক আছে, একটা সমস্যা আছে আমার ফ্যামিলিতে, তুমি অনেকবার জিজ্ঞেস করতা যে কী সমস্যা কী সমস্যা, এইটাই সেই সমস্যা। তাহলে কি আজকের রাতটা কি আমি কুল বালিশ নিয়ে কাটিয়ে দিব? একটু ম্যানেজ করে নাও না, এই তো প্রায় রাতের একটা বেজে গেছে, আর তো কয়েক ঘন্টার ব্যাপার স্যাপার। এই কয়েক ঘন্টায় তো আমার কাছে অসহ্য লাগতেছে। কেন দীর্ঘ এক সপ্তাহ আমরা সহ্য করছি না, দেখা ওই না এক করে? সপ্তাহ মনে করেন তো আপনার বউ ছিলাম না, আপনি আমার স্বামী ছিলেন না। এখন যে স্বামী, ওই মনে করেন ওই এক সপ্তাহ আমি ভাবতাম কখন আপনি আমার স্বামী হবেন, কখন আমি আপনাকে কাছে পাবো। তো যেহেতু কাছে পাইছি তবুও দূরে, এটা কি মন কি মানে? এটাই তো একটা ভালোবাসার নিয়ম, আর এটাই তো ভালোবাসা, একটা টান, অদ্ভুত একটা টান। দেখো, তুমি হচ্ছে অন্য বাড়ির মেয়ে, আমি হচ্ছে অন্য বাড়ির ছেলে, হঠাৎ করে দেখো দুই নেবিতে এমন একটা অনুভূতি কাজ করতেছে, খুব আকর্ষণ করতেছে দুনিয়া খাওয়ার জন্য। কিন্তু মাঝখানে বাবা মার একটা বেঁধে দেওয়ার নিয়ম ঝুলে গেছে, সেই নিয়মের জন্য তো আর যেতে পারতেছি না। তবু কিন্তু অদ্ভুত একটা ভালোবাসার টান আছে বুঝছো, একটা রাতের ব্যাপার স্যাপার সব ঠিক হয়ে যাবে। আপনি যখন বলছেন সব ঠিক হয়ে যাবে, এই আলো তো শোনো, হয়ে যাবে। এই যে তোমার সাথে কথা বলতেছি না, এটাও যদি মা জানে তো আব্বু জানে, তাহলে কি জানি হয়ে যায় বুঝছো, আমি তো লুকিয়ে কথা বলতেছি। তাই না? আপনি কি জানেন আমি এই এক সপ্তাহ কত প্ল্যান করে রাখছিলাম? আপাতত আপনার পায়ে এই সালামটুকু, আলো, তুমি কি প্ল্যান শোনেন করো? না, আমি তো আপাতত আপনার পায়ে সালামটুকু করতে পারতেছি না, কারণ আপনি তো আমার মাথার একটা ছায়া। আমি যে আপনার পায়ে সালামটুকু করতে পারতেছি না, কাছে তো পাবো দূরস্থান। তুমি কি প্ল্যান করছো? আমার কত প্ল্যান ছিল তুমি জানো, কত আশা ছিল, কিন্তু সেই আশাগুলো একদম ধূলিসাৎ করে দিল। আমার ওই কথাগুলো এইভাবে কখনো বলে নাই, খালি আব্বু আম্মু দাদি বলতো যে একটা সমস্যা আছে, কঠিন পরীক্ষা আছে, অগ্নি পরীক্ষা দিতে হবে, এটা সবসময় কইতে, তাই তো? কিন্তু আমি বুঝতাম না এই পরীক্ষাটা যে এই পরীক্ষা,
এটা মনে আমি সত্যি জানতাম না, বুঝছো? আপনাদের এই অগ্নিম পরীক্ষায় আমি তিলে তিলে মারা যাব। তুমি কি একা মরতেছো, আর আমি তো ধুকে ধুকে মরতেছি। সম্পূর্ণ খাবার হাতের সামনে থাকার পর আমি হাত দিয়ে তুলে খাইতে পারতেছি না। তুমি কি মানে, একটা ছেলে মানুষের কতটুকু ধৈর্য থাকলে এরকম ধৈর্য ধরে থাকে তুমি বলো? তো মেয়ে মানুষ, তোমাদের ধৈর্য শক্তি অনেক বেশি। তো আমি 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 কি পরিমাণ ধৈর্য ধরছি তুমি এটা চিন্তা করতেছো না? আমি জানি না, আমার আর ধৈর্য নাই। এখন আমার ইচ্ছে করতেছে আপনি সাজানো ঘর আমি সব ছিঁড়ে ফেলি, আপনার ফুল টুল যে সুন্দর করে সাজিয়ে রাখছেন আমার ইচ্ছে করতেছেন সব ছিঁড়ে ফেলতে। প্লিজ, আমার এগুলার দরকার নেই। প্লিজ আলো, এরকম পাগলামি তুমি করো না। তো আমি কি করব? আপনার শোনো, এই সুন্দর রুমে আমি বইসা থেকে কি করব? শত অন্ধকারের ভিতরেও সকাল হলে কিন্তু আলো ফুটে, বুঝছো? যখন রাত থাকে তখন মনে হয় যে আর আলো আসবে না, কিন্তু ঠিকই পৃথিবী ঘূর্ণমান, ঠিক সময় ঠিক পদক্ষেপে পৃথিবী নেই, বুঝছো? এরকম আমার সাথেই হচ্ছে না, তোমার সাথে আমার। এটা তো একটা আনন্দের বিষয়, তাই না? আপনার কাছে আনন্দ, আমার কাছে তো কান্নার জোয়ার বয়ে যাচ্ছে। প্রথম প্রথম তো আসলে স্বপ্নেরই একটা স্বপ্ন থাকে যে তার বিয়ের প্রথম রাত্রে অনেক প্ল্যান সাজানো থাকে, অনেক কথা সাজানো থাকে, অনেক চিন্তাধারা সাজানো থাকে, সব কিছু সাজিয়ে গুছিয়ে একটা জীবন মানে এই রাতটা আসে মানুষের। কিন্তু দেখো আমাদের কি অদ্ভুত নীতি। এটার মনে হয় তোমার বাবা মাও জানে, আমি যতটুকু জানি, অথবা তোমার বাবা মারে আমার বাবা মা বলছে মনে হয়। আমি আম্মারে আমি জিজ্ঞেস জানি করি, না তো, আমি অথবা আম্মারে ওরা জানে কিন্তু আমি তো জানি না, আমাকে তো কেউ বলে নাই। আমি ভাবিতে জিজ্ঞেস করছিলাম যে তোমরা যে নিয়মটা মানতেছো, সকালবেলা যদি বউটা না থাকে যদি চলে যায় তখন অবস্থাটা কী হবে? তখন ভাবি বলতেছে যে তোমার বউয়ের বাবা মা পুরা ফ্যামিলি এই বিষয়টা জানে, বুঝছো? তোমার তো চিন্তা করতে হইব না। হাই রে বউয়ের প্রতি টান। এলে ভাবি বলতে পারে, লজ্জায় ভাবিরে কিছু বলতে পারিনি। আচ্ছা, ভাবিও কি প্রথম এরকম ছিল? হ্যাঁ, ভাবির ওকে 3 রাত ছিল, আমি তো 1 রাত। ও, মানে আমরা 3টা ভাই না, বড় ভাই বিয়ে করছে না, 3 ভাইয়ের নিয়ম এইভাবে। বড় ভাই থাকবে 3 রাত, ছোট ভাই থাকবে 2 রাত, তার ছোট ভাই থাকবে 1 রাত। তাহলে দেখো ওরা কি পরিমাণ ধৈর্য ধরছিল। জানি না ওদের ধৈর্য, ওদের মন কেমন। আমার মনটা তো পুরা হালকা, আমি এত ধৈর্য নিতে পারতেছি না। ভাবি আমার কইলো যে তোমার সাথে কথা বলার আগে না ভাবিরে ফোন দিয়েছিলাম, ভাবির এইসব বিষয়ে বললাম। ভাবি বলল এত পাগল হয়ে গেছো, আমরা যখন 3 রাত ছিলাম আলাদা তখন আমাদের কি মনে হয়েছে? আমি কই, ভাবি কি মনে হয়েছে আপনি একটু কর। বললো, শোন, তোর ভাই আর আমি ঘর মানে মাটির মধ্যে নোট কান্নাকাটি করছি, গড়াগড়ি বাইরে কি পরিমাণ কান্না করছি বাড়ির বুকে চাপা নিয়ে, তুই জানিস? আর একটা রাতই তো, এই তো রাত তো প্রায় শেষই। এখন ভাবির কথা শোন, ঠিক আছে। আপনার প্রতি মায়া বেশি তো। আপনি মনে হয় একটা রাত, আমার কাছে এই একটা রাতে 1 ঘন্টায় আমার কাছে খুব বড় জিনিস, জানেন? তুমি তো আজকে মনে হয় প্রথম দেখলা, তাই না? কারণ আজকে তো আপনাকে দেখলাম কোথায়, আপনার সাথে যে 1 সপ্তাহ কথা বলছি এই কথাতেই তো অনেক মায়া বইরা গেছে আপনার। আমিও তো অনেক মায়া পড়ে গেছি। যাই হোক, ওর চেয়ে ভালোই আমরা সারা না কথা কয়ে কাটিয়ে দিই। সকালে কয়টার দিকে আসবেন রুমে? আরে ভোরের আলো ফুটলে চলে যাবো, ফজর আজান দিব না, তখনই যাবো, তখনই আমাদের অভিশাপটা কেটে যাবো। ও, কিন্তু এর আগে একটু আইসা ওই যে বললাম যে ওটা একটু কইরা যান না। তাহলে কি হইলো? তাই তো নিয়ম তো আর মানা হইল না, নিয়ম ভঙ্গ করা হইলো না। তাও নিয়ম ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ মানে ভাবি বলছে আর মা বলছে যে যত কিছুই হয়ে যাক কোনোভাবে যেন সে তোর বউয়ের সাথে দেখা না হয়। আচ্ছা, ভোরে চলে আসবেন আজানের আগে। হ্যাঁ, আসবেন কিন্তু। ওইটা কি তোমার বলতে হইব? ওইটা ভাবি দায়িত্ব নিছে যে আজ প্রথম আজান পড়ার সাথে সাথেই ভাবি আমার ডেকে তুলে দিব। সত্যি দিব? হ্যাঁ, ভাবি তো তাই বলছে, আর আমি তো ঘুমাবো না, তোমার সাথে কথা বলবো না। আমও ঘুমাবো না। যদি ঘুমায় যায় তাহলে আর জাগনা পাইবো না তো। তাহলে হয়তো বা আপনিও জাগনা পাইবেন না আর আসবেন না, ঘুমাবো না আজকে। তোমার রুমে কি তুমি একাই আছো? হ, আমার একাই দিয়ে গেছে আর কেন লগে। কেন কেন ভাবি না থাকার কথা ছিল? না, লগে একটা কুলবালিশ দিয়ে গেছে, ভাবি বললো যে আমি থাকলে তোরে তোমাদের কথা ডিস্টার্ব হয়ে যাবে। ভাবি কি জানতো যে তোমার সাথে আমি ফোনে কথা বলবো? ভাবি আমাকে বইলা গেছে যে ও ফোন দিব, তুমি কথা বললো। আমার মাথা না সন্দেহ লাগে যে ভাবির কি সাজানো প্ল্যান এটা। আপনিই ভালো জানেন আপনাদের ফ্যামিলি কেমন,
আমি তো আর জানি না, আমি তো আসছি আজকে, এই এখনো শোনো তো শোনো আমি শোনো ঠিক শোনো মতন কাউকে চিনি এই না। আলো আলো আলো, হ্যাঁ বলেন। ভাবি ফোন দিয়েছে। ভাবি ফোন দিছে, দেখ সমস্যা কি? এই শুরুতেই ভাবি কি বলে? না, আপনি আমার সাথে কথা বললেন। না, এর আগে বললো ভাবি মেসেজ দিয়া কেমন লাগে, আর এখন আবার ফোন দিতে আছে, দিয়ে অবশ্যটা একটু জানি। না, আমি গেলে তেলে সব আওলায় ফেলাম এগুলা। আচ্ছা 2 মিনিট ওয়েট করো, আমি ভাবির অবশ্যটা জানি, মেসেজটা কোন কারণে করলো আর কোন কারণে ফোন দিতেছে। আচ্ছা ঠিক আছে। আমি তোমার ফোন দিব, ঠিক আছে? আচ্ছা।